এখন যাচ্ছি আমি চুল স্মুথনিং করতে, মানে আমি যেতামই না, আজকে ষষ্ঠী, রীতিমতন বাড়িতে পুজো বাড়িতে পুজো, আমি পুজোর কাছে মেয়ে জোর করে পাঠাচ্ছে, কেননা যখন মানুষ স্মুথনিং জানে না, স্ট্রেটনিং জানে না, তখন থেকে করে আসছি। এবার কালার ফালার কিছু করব না, শুধু স্মুথনিং, কারণ আমার সামনের চুলটা খুব বাজে, খুবই বাজে, মানে বলার মতন না, এত বেবি হেয়ার, এটার জন্যই আমি স্মুথনিংটা করি। তো বেরোচ্ছি আমি এখন পার্লারে, আর আমার পার্লার হচ্ছে অ্যাক্সিস মলের কাছে, এত দূরে আমাকে যেতে হবে। তো এখন আজকের আউটফিটটা হচ্ছে এই যে, দেখাতেও পুরো পাচ্ছি না। এটা হচ্ছে আউটফিট, চলো দেখি কোনটা পরবো, দেখি চলো। এখানে তো সব গুছাচ্ছি, গুছানো তো শেষই হচ্ছে না। মেট্রোর জুতোটা কোথায়? বা এটা পরে, এটা 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 ভালো লাগছে। টাটা। ঠিক লাগছে? একদম 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 ঠিক লাগছে। ফোনটা নিয়ে নাও। গাড়িতে বসে আছি আমি আর আমার কর্তামশাই, না কথা বলতে জানে না কোনো কিছু। আমি কথা বলতে জানি, কিন্তু আমি বলি না। আমি কথা বললে ব্লগটা আরো এক্সাইটিং হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? লাইক কমেন্ট শেয়ার করতেই থাকবে। কে আবার খবর বললাম? কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদম অনবরত আসতেই থাকে। তুই কথা বললে, কথা বললে লোকে তখন আমাকে টানাটানি করবে, আমাকে কমেন্টস লিখে পাঠাবে, আমি সময় দিতে পারবো না বলেই তো আমি বলি না। বসে আছি, যার পার্লার সে নেই, সে আমাকে বলছে তুমি একটুখানি ওয়েট করো, কারণ আমি তাকে ছাড়া করবো না। ওর না একটা শপে আছে, ওরই আর একটা শপে, তো বললো তুমি ওখানে বসো গাড়িতে একটু, আমি আসছি। আর আমি গাড়িতে বসেই আছি, বসেই আছি, বসেই আছি। क्या कर रहे थे अभी तक? वो वॉश होगा, ये वॉश होगा। दौड़ दौड़ के आ किधर को था, किधर को था হচ্ছে আমার, আমি এর ক্লায়েন্ট, তাই তো? একদম অনেক বছরের, অনেক বছরের, সত্যি অনেক বছরের আমাদের সম্পর্ক। হ্যাঁ, 2013 থেকে। হ্যাঁ একদম। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। পুরো নিউ টাউন পুরো আলোয় ঝলমল করছে। এখন আমি বাড়িতে রিটার্ন যাচ্ছি। আমার মানে আজ এই বছর আমার কোনো কিছুই ব্লগ করা হচ্ছে না, জানি না। প্রথম কথা শরীর খারাপ, দ্বিতীয় কথা বাড়িতে পুজো, সেই নিয়ে একটা মাতামাতি, না পুজোর ব্লগ করতে পারছি না কোনো কিছু। আজকে মানে না করলে নয়, তাই পার্লারে এসেছি। মেয়ে জোর করে পার্লারে পাঠিয়েছে, কেন কি তুমি প্রত্যেক বছর করো, এবছর কেন করবে না? প্রত্যেক 2-3 বছর ধরে ওই করে দেয়, আর ও নেল করে ফেলেছে, ও করতে পারছে না, ওই জন্য আমাকে বাধ্য হয়ে আসতে হলো। যাই হোক, হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়েছে, 8:30-9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেক বছর 10:30, 11:30 বাড়ি যাই। নিউ টাউনে যে মানে আমি যে পার্লারে আসি নিউ টাউনে, তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে। এখন
বাড়ি যাব, ফ্রেশ হব, তারপরে মায়ের বাড়ি যাব, তারপরে কি আমরা ঘুরবো, আমরা কি একটু বেরোবো? হুম, বেরোবো। আর করবো রাস্তায় তো বললাম যে আমরা এখন বাড়ি যাচ্ছি। ইসের থেকে এসে পার্লার থেকে এসে তারপরে মায়ের বাড়িতে গেছিলাম। মায়ের বাড়িতে গেছি, মা জোর করে, আমি ভাত খাবো না, জোর করে ভাত খাওয়ালো, ভাত খেয়েছি, এসেছি ঘরে ঘুমিয়ে পড়েছি। মানে এত টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছি। কিছু আর শাড়িগুলি সব দোকানে ছিল, সেগুলি এনেছে, সেগুলিকে সব ঠিকঠাক করে রেখে তারপর শুয়ে পড়েছিলাম। উঠেছি, এই রাত্রে বিরিয়ানি এনেছে। বিরিয়ানি এখন মানে বিরিয়ানি আমি খাবো না একদম, কেন মা ওই রাত্রিবেলা তখন বাজে প্রায় 9টা, তখন ভাত খেয়েছি, একদম অল্প কোয়ান্টিটি, সবার খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি খেলাম। আমি আর মেয়েও বাইরে গেছিলো বন্ধুদের সাথে, ও খেয়ে এসেছি, ও খেলো একটুখানি, আমিও খেলাম একটুখানি, খেয়ে এই এখন ফ্রেশ হচ্ছি, মুখটা পরিষ্কার করে এবার শোবো। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো টাটা, কালকে মহাসপ্তমী, কালকে দেখা হচ্ছে। কালকে মহাসপ্তমী, কালকে সবার আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।